কি গান শুনাইলেন উনি। উনার গানটা শোনার পর আমার মনটা অন্যরকম হয়ে গেছে। গানটা শুনুন, তারপর আপনাদের সাথে কিছু কথা বলছি। টাকার জন্য কত মানুষ কত ব্যবসা ধরে, টাকার জন্য এই মানুষের দেহ বিক্রি করে। অসৎ ব্যবসা নারীর ব্যবসা কতই মোরা পারি, আমার আল্লাহর কালাম শুনতে গেলে মাথায় পড়ে বাড়ি। পুরুষের মান কইমা গেছে মায়ার জমিদারি। কি কথাগুলো ঠিক আছে? এই পুরুষকে হার মানাইলো কিছু কিছু নারী, যেমন স্বামী তৈয়া সফর করে অন্য পুরুষ লইয়া। এই কারণে আল্লাহ পাকে প্রমাণ গেছে দিয়া, স্বামী তৈয়া সফর করে অন্য পুরুষ লইয়া। এই কারণে আল্লাহ পাকে প্রমাণ গেছে দিয়া। সেই নারী হয় শয়তানের বাহু, আল কুরআনে কয় স্বামী কিছু কইতে গেলে উল্টা দেখায় ভয়। নারী হয় শয়তানের বাহু, আল কুরআনে কয় নিজের স্বামী কিছু কইতে গেলে উল্টা দেখায় ভয়। উচিত কথা কইতে গেলে কথা শুনে না, সত্য কথা বলতে আমার দ্বিধা লাগে না। তো ভাই, এই যে গানটা আপনারা শুনতে পারলেন, এই গানের কথাগুলো কিন্তু একেবারে সত্য, একেবারে বাস্তব। আজকে আমাদের সমাজে এমন কিছু নারী আছে যারা কিন্তু তাদের স্বামীর সাথে এমন ব্যবহার করে, যেই ব্যবহারগুলো কিন্তু আমাদের ইসলামে কোনো সময় মেনে নেওয়া যায় না ভাই। এই যে কিছু কিছু নারী আছে নিজের দেহ ব্যবসা করে, সেগুলো মানে গানের মাঝে তুলে ধরেছেন উনি, যে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু নারী এমনও আছে যারা নিজের দেহ বিক্রি করে এই জীবনে মোটামুটি কিছু করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের রিজিক কিন্তু ধার্য করে রেখেছেন, যে উনি কিভাবে খাইবে, কিভাবে থাকবে, কিভাবে কত টাকা ইনকাম করবে, সব কিছু কিন্তু আমাদের কপালেই আছে। আর আমরা যদি সেটাকে হারামভাবে উপার্জন করি তাহলে কিন্তু সেটা আমাদের গলতি। আর যদি আমরা সেই টাকাটা, আমাদের নসিবে যেটা আছে সেই টাকাটা যদি আমরা হালালভাবে উপার্জন করি, সেটা কিন্তু ভাই আমাদের নিজের কর্ম। সেজন্য ভাই আমরা আমাদের যেটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক লিখে দিয়েছেন সেগুলোই আমরা ইনকাম করতে পারবো, কিন্তু আমরা হালালভাবে করবো ভাই। আমরা কিন্তু হারামের মধ্যে কখনো যাব না, সেই কথা কিন্তু আমরা মাথায় রাখতে হবে। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। গানটা কিন্তু অসাধারণ হয়েছে, গানের কথাগুলো বিরাট সুন্দর। আর সব নারীদের মোটামুটি বিষয় নিয়ে এই গানটা করা হয়নি, শুধুমাত্র কিছু কিছু নারীদের কথা বলা হয়েছে। যাই হোক, ভিডিওটা অসাধারণ, গানটা কিন্তু অনেক সুন্দর। আসসালামু আলাইকুম।